আমি চাই বাকি জীবন ও জানুক আমি মৃত। ক্ষতি কি মিথ্যেটা জানলে? ওর তো আর আমার কাছে কিছু চাওয়া পাওয়ার নেই, আমারও নেই। জানিস মো, মানুষের জীবনের ইমোশনগুলোকে প্রশ্রয় দিলে পরে খুব কষ্ট পেতে হয়। আমারও ঠিক তেমন হয়েছিল। তুমি যেদিন রোহানকে পালিয়ে যেতে বলেছিলে সেদিনও বুঝতে পারিনি? মনে হয় না, আমি তোর চেতনায় ছিলাম না। আর তাছাড়া মৃত মানুষ জীবিত হবে কি করে? কিন্তু ও যখন সত্যি জানতে পারবে তখন? তখন আর কি? আচ্ছা, তুই এত সব জানতে চাচ্ছিস কেন বলতো? তোর ওই পুলিশ বন্ধুটা আমার কাছে এসব জানতে পাঠায়নি তো? আমার জানতে ইচ্ছা করছে, আমার নিজের জানতে ইচ্ছা করছে মানুষ কত বড় লোভী হয়, কত ছোট সে হয়, কতটা নিচে সে নামতে পারে। হ্যাঁ, কারো অর্থের লোভ, কারো সম্মানের, কারো ভালোবাসার, কারো ছোট্ট একটা ঘরের। লোভ আমাকে কোথায় এনে দাঁড় করালো দেখ। আমার একটা লোভের জন্য খুব বেশি মূল্য দিতে হলো না রে। দিলে বই কি, সেদিন তুমি রোহানকে পালিয়ে যাওয়ার সুযোগ করে না দিতে। মাঝে মাঝে কাউকে জিতিয়ে দিতে খুব ভালো লাগে, তুই বুঝবি না। তুই যা, শুয়ে পড়, আমি এখানে আরেকটু থাকবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যালো, তুমি বেঁচে আছো তাহলে? কে? কি অদ্ভুত বলো তো, কিভাবে তুমি বাঁচতে পারলে? আপনি কাকে চাইছেন? তোমাকে। তুমি তাহলে সেদিন আমাকে পালিয়ে যেতে বলেছিলে। আপনি রং নাম্বারে ফোন করেছেন। কেন এমন করছো জয়া? আমি শিওর না হয়ে ফোন করিনি। ভালো লাগছে জয়া, খুব ভালো লাগছে। জানো জয়া, এক জীবনে আমি এমন বেশি কিছু চাইনি যে আমার অপূর্ণতা থেকে যাবে। আমি পারবো না। এই দৌড়ে আমাকে জিততে হবে। রেসের মাঠে আবার আমার ঘোড়া সবার আগে দৌড়বে, ধুলো উড়িয়ে সাদা কালো সব ঘোড়াকে পেছনে ফেলে। আমাকে জিততেই হবে জয়া, জিততেই হবে। হ্যালো, হ্যালো। তুমি চান্দুকে বোকা বানালে। বোকা বানালে আমার কিন্তু হাসি পাচ্ছে। হা 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 হা। তোমার হাসি পাচ্ছে না রাজা? চান্দু, চান্দু আসলে খুব ভালো একটা ছেলে। ইচ্ছে করলে তো আমাকে পটিয়ে সব টাকা নিয়ে চলে যেতে পারতো,
কিন্তু চান্দু আমাকে বিশ্বাস করেছিল। তোমাকে বিশ্বাস করেছে? বোকা বোকা, এই জন্য বিশ্বাস করেছে। রাজা, আমার খুব ইচ্ছে করে আমাদের টাকা থেকে যদি কিছু টাকা চান্দুকে দিতে পারতাম, কারণ আজ আমাদের ভাগ্য ফিরেছে সেটা তো চান্দুর কারণেই। কি বলছো? কি বলছো তুমি? পাগলের মতো কথা বলো না। রাজা, তুমি বুঝতে চেষ্টা করো, টাকাটা তো আসলে চান্দুর। আচ্ছা, আমাদের টাকা থেকে যদি চান্দুকে কিছু টাকা দেই, ক্ষতি কোথায়? বাহ বাহ, দুদিনেই ওর প্রতি এত মায়া? হ্যাঁ, দুদিনেই? ধ্যাত রাজা, কি সব বলছো? রাজা, চলো না একদিন দেখা করে আসি প্লিজ। বোকা, দেখা করতে যাই ওর সাথে আর আমাদেরকে পুলিশ এসে ধরুক। আর ও তো গাড়ি চুরির অপরাধে জেলে। ছাড়ো এসব, চলো নতুন প্ল্যান করি, নতুন প্ল্যান। জীবনে প্রথম কাম শুরু করছি এই গ্যারেজে। 7 বছর কাম করছি, আস্তে আস্তে গ্যারেজটারে বানাইছি। অহন তোরাও কাম করতেছস, এর মধ্যে আমার আবার 2টা গাড়িও হইছে। একদিন দেখবি তোরাও পারবি। কোন কি ওস্তাদ, আমরাও পারমু? পারবি না কেলা? কাম করলে অবশ্যই পারবি। জীবনে বড় অভাব ছিল রে, কতদিন না খায় থাকছি। তোর ভাবি অভাব সইবার না পাইরা মালিকের লগে গেছে গা। ওর কি দোষ? ওরে আমি দোষ দিই না। অভাব আর ভালোবাসা 2টা এক লগে থাকে না, একটারে বাইচা লওনি লাগে। ওস্তাদ, তো গরিব মানুষের জীবনে কি ভালোবাসা আইব না? না আইব না? না ওস্তাদ, তুমি আর বিয়ে করলা না কেন? ধরবে বিয়া, ওই কথা কইস না। ওই তোর ভাবি আমার বহুত সাহায্য করার চেষ্টা করছে, কখনো নিজে, কখনো মালিককে দিয়া। মাগাল লই নাই কেলা জানোস? কালা ওস্তাদ? শরমে ঘিনে। এখানে চান্দুকে, চান্দুকে নিন চা খান। চা খান। এই ব্যবসা আপনি কতদিন ধরে করেন? বেশি না, গাড়ি চুরি এটাই প্রথম করছি। টাকার ব্যাগটা কোথায় রেখেছেন? স্যার, আমি তো আপনারা আগেই বলছি স্যার, আমার কাছে টাকার ব্যাগ নাই। মিথ্যে বলবেন না মিস্টার চান্দু, মিথ্যে বললে কিন্তু আপনার বিপদ আরও বাড়বে। তাহলে আপনি বলছেন টাকাগুলো ওই মেয়ের কাছে। ওই মেয়েটাকে তো আপনি চেনেন? জি না স্যার, আমি চিনি না। আমি ওই দিনই মেয়েটাকে প্রথম দেখছি। তার ঠিকানা? আমি বলতে পারবো না। ওই মেয়ে সম্পর্কে এর চেয়ে বেশি কিছু আমি জানি না স্যার। ওকে, চা খান। স্যার, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? পচা তোরা রেডি হয়েছ? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কই যাবা? কই যাবো মানে? থানায় চান্দুরে ছুটা আনতে হইব জামিনে। নিজেরা এনে বই আরাম করবা আর ওই থানার মধ্যে পয়সা পড়বো না। চল চল। আপনি কালু মিয়া, চান্দু কোথায়? চান্দু থানায় পুলিশে ধরে লয়ে গেছে। ওই ব্যাগটা কোথায়? ব্যাগ কয়াবাম না। ঠিক আছে, চান্দু আসলে আমি আবার আসবো। ওই ব্যাগটার খোঁজ নিয়ে রেখো। থানা থেকে কখন আনছো ওকে? আনতাছি থানা থেকে বুঝা পারলাম না।
ওই ওস্তাদ চল চল, এইটা আবার কেডা? কয় পাই না, চল আয়। তার মানে রোহান এই শহরেই আছে। আমার ইনফরমারও সে কথাই বলছে, কিন্তু সে কোথাও বেশি সময় থাকছে না। আপনি কি বলবেন সে কি বলেছে? আমি এসব বলতে চাই না। আপু, লুকিয়ে লাভ কি? তুমি বললে ধরতে সুবিধা হবে। আমি চাই না সে ধরা পড়ুক। যদি তাই চাইতাম তাহলে সেদিন ওকে পালিয়ে যেতে বলতাম না। আপনি ভুল করছেন। প্লিজ, আমি চাই না এই বিষয়ে আর কোনো কথা হোক। আপু তো কিছুই বলছে না। অসুবিধা নেই, আমরা ওকে খুঁজে বের করতে পারবো। তার কারণ এই শহরটা খুব বড় নয়। এখন দরকার ওই মেয়েটাকে, যে মেয়েটা টাকাগুলো নিয়ে পালিয়েছে। আচ্ছা, এমনও তো হতে পারে রোহান ওই মেয়েটাকে খুন করেছে। পারেনি, আর পারবেও না। তার কারণ তারা রোহান থেকে এখন অনেক দূরে, রোহানের নাগালের বাইরে। আর রোহানও তাদেরকে পুলিশের মতোই খুঁজছে এ কারণেই যে রোহান এত সব কিছু করছে শুধু এই টাকার জন্যই। ওকে, আমি আসি। হ্যাঁ বলুন। আমি কালু মিয়া, গ্যারেজের মালিক। ওই চান্দুই আমার এখানে কাম করতো। ওই জেন্দা গাড়িটা লয়ে আইছে, আমি ওরে কইছি ওনে রাই খাইতে। স্যার, ওই টাকা পয়সার লোকে জড়িত না, ওর জামিন পাওয়া যাবো। তা পেতে পারেন, কিন্তু ও যদি পালিয়ে যায়? পালাইবো না, আমি জামিন, আমার গ্যারেজ জামিন। তো স্যার, আমরা দুজনে মিলাইয়া আসল আসামি ধরার লেগে আপনি সাহায্য করা পারি। আজকে গ্যারেজে সাহেব কিসিমে একটা লোক আইছিল। কি নাম? ডোরে জিগাই নেই, কইছি চান্দু থানায়। রোহান। ঠিক আছে, শুনুন, ও আবার আসবে, আর এলেই আমাকে খবর দেবেন। জি। আপনারা চান্দুকে নিয়ে যান। অফিসার, জামিন নামাইদের সিগনেচার রেখে দিন। গাড়ি গাড়ি গাড়ি? হ্যাঁ, আকাশ আকাশ। আকাশ, সূর্যের প্রখরতা, তাপ, হুম। বাড়ি ঘর, সব কিছু, সব সব ভালো লাগে আমার। সব কিন্তু ভালো লাগে এখন। সব। হ্যাঁ, সব সব। এখন আমাদের অনেক টাকা, তাই না রাজা? হ্যাঁ, অনেক অনেক চোখ বন্ধ করে দেখো, এখন আমাদের অনেক টাকা। অনেক অনেক অনেক। জানো রাজা, যেদিন আমার হাতে টাকাগুলো এলো না, তারপর থেকে, ঠিক তারপর থেকে আমার কাছে সব কিছু ভালো লাগতে শুরু করলো। সব কিছু, তাই? সব সব। শোনো, এখন আমাদের একটা সংসার হবে, ছোট্ট একটা ঘর হবে, তুমি অফিসে যাবে, হুম। আমি রান্না করব, তারপর তুমি বাসায় আসার সাথে সাথে আমি ফার্স্ট ক্লাস এক কাপ চা দেব তোমাকে। আমিও কিন্তু চা বানিয়ে খাবো। হ্যাঁ,
আমিও চা বানিয়ে খাওয়াবো কিন্তু। কেন? আচ্ছা রাজা, তুমি চা বানাবে কেন? আমি চা বানাবে? তুমি সারা দিন অফিসে থাকবে আর আমি বাসা থেকে চা বানাবো না? না 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 না, সব কাজ আমরা ভাগাভাগি করবো। হ্যাঁ, সব কাজ কিন্তু আমরা ভাগাভাগি করে করবো। চলো টাকাগুলো দেখে আসি, এই দেখে আসি টাকাগুলো। আচ্ছা রাজা, এ পর্যন্ত তুমি কতবার টাকাগুলো দেখলে বলো তো? রাজা, আমি একটা জিনিস খেয়াল করেছি, টাকাগুলো পাওয়ার পর থেকে তোমার আমার প্রতি মনোযোগ একদম কমে গেছে, একদম। না না, মনোযোগ কমেনি। তুমি আছো, তুমি আছো তাই কিন্তু টাকার প্রয়োজন। তোমার জন্য টাকার প্রয়োজন। এই চলো দেখে আসি আরেকবার টাকাগুলো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। সত্যি? হ্যাঁ সত্যি।